আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক। তবে আপনারা যাতে ভালো থাকতে না পারেন, নিশ্চিন্তে থাকতে না পারেন, সেই জন্যে জঙ্গি গণহত্যাকারী বঙ্গোপসাগর ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়্যাল এজেন্ট শেখ হাসিনা যে কত কূটকৌশল চালিয়েছিল, সে যদি 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে না যেত, তাহলে বাংলাদেশের মানুষ হয়তো সেটা আর কখনোই জানতো না। ইতিহাসটা লেখা হতো না, ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যেত। যা হোক, 5 আগস্ট আল্লাহ রহম করেছিল, বাংলাদেশের মানুষ আবাবিল পাখির মতো ঢাকার রাস্তায় নেমে পড়েছিল। ইতিহাসের সর্বনিকৃষ্ট জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনার বুলেট, বোমা, হেলিকপ্টার, গানশিপ, তারপরে পুলিশের সাজোয়াজান, পুলিশ লীগের সাজোয়াজান, সব কিছু উপেক্ষা করে তারা যেভাবে নেমেছিল, তারা ইতিহাস গড়েছে। এই ইতিহাস হয়তো আগামী প্রজন্ম যখন পড়বে বা জানবে যে তাদের পূর্ববর্তী প্রজন্ম কত বড় একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট জঙ্গির বিরুদ্ধে নিরস্ত্রভাবে লড়াই করেছিল, তখন হয়তো তারা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপনারা গত কয়েকদিন থেকে জঙ্গি গণহত্যাকারী বঙ্গোপসাগর শেখ হাসিনা এবং জাসদের জঙ্গি হাসানুল্লাহ কিনুর একটি কথোপকথন শুনছেন। সেখানে হাসানুল্লাহ কিনু বারবার শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছে। শেখ হাসিনা বলছে ওই যে কারফিউ দেওয়ার ব্যাপারে, কঠোরভাবে কারফিউ দিতে হবে। কারফিউ দেওয়ার পরই তারা লক্ষাধিক লোক ঢাকা শহরে জড়ো করবে, শাহবাগ এলাকা তারা দখল করবে। এরপর শেখ হাসিনা বলছে হেলিকপ্টার থেকে বোমফিং করা হবে। হাসানুল্লাহ কিনু বলছে এই জন্য কার্ড খেলতে হবে, জঙ্গি কার্ড। শেখ হাসিনাই বলে দিয়েছিল আগে যে আন্তর্জাতিক একটা শক্তি এই হামলাকে জঙ্গি হামলা বলে উল্লেখ করেছে। তার জন্য তো ইউরোপ আমেরিকা তার বিরুদ্ধে ছিল, তার জন্য আন্তর্জাতিক শক্তি ছিল একমাত্র ভারত। আপনারা জানেন 5 আগস্টের পরে এই ভারতীয় নোংরা এই জাতি বাংলাদেশের মানুষকে জঙ্গি বলা শুরু করেছে। অর্থাৎ এই জঙ্গি কার্ডটা কিন্তু ভারতে দিয়েছিল। এর কারণ হচ্ছে জঙ্গি কার্ড দিয়ে দিলেই ওই মানুষটাকে, এই দেশের মানুষগুলোকে হত্যা করার জন্য তাদের একটা বয়ান তৈরি হয়। এই বয়ান দিয়ে তারা এই দেশের মানুষকে শেষ করে দিতে চেয়েছিল। শেখ হাসিনা বলছে আমি তো এই কার্ড খেলি না, তবে এখন আন্তর্জাতিক শক্তি বলছে, ওই ভারত শক্তি। তখন হাসানুল্লাহ কিনু বলছে হ্যাঁ, এই কার্ডটা আমি প্রচার করে দিব।